তৌহিদি জনতার হাতে ইমাম মাহাদি দাবি করা নুরাল পাগলার লাশ তুলে পুড়িয়ে ফেলার ঘটনায় উত্তাল সারা দেশ। এ নিয়ে এখন সর্বস্তরের মানুষের মধ্যে চলছে নানা আলোচনা সমালোচনা। ঘটনার প্রেক্ষিতে এবার মুখ খুললেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। নুরাল পাগলার লাশ পোড়ানোর ঘটনাটিকে ঠিক কেমন চোখে দেখছেন তিনি, বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। রাজবাড়ীর গোয়ালন্দে নিজেকে ইমাম মাহাদি দাবি করা নুরুল হক ওরফে নুরাল পাগলার লাশ কবর থেকে তুলে পুড়িয়ে দিয়েছে তৌহিদি জনতা। শুক্রবার রাজবাড়ীর গোয়ালন্দে ঘটে যাওয়া এই ঘটনাকে কেন্দ্র করে এখন তোলপাড় গোটা দেশ। এদিকে এ ঘটনাটি নিয়ে এবার মুখ খুললেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। রাজধানীর নয়াপল্টনে ৬ সেপ্টেম্বর সকালে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলে এ বিষয়ে কথা বলেন তিনি। মাজার ভাঙা ও লাশ পুড়িয়ে দেয়া রাসূলের শিক্ষা নয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র এই যুগ্ম মহাসচিব। কারো মাজার ভাঙছি, কারো লাশ আমরা পুড়িয়ে দিচ্ছি, এটা তো রাসূলের শিক্ষা নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা নয়। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। সেখানে রুহুল কবির রিজভী বলেন, তারা গণতন্ত্রের কথা বলেন, রাষ্ট্রীয় চেতনার কথা বলেন। তিনি মহানবীকে স্মরণ করে বলেন, আমরা তার শিক্ষা গ্রহণ না করে নিজেদের ধর্ম ও ইসলামকে বিভিন্ন ফেরকা, বিভাজন ও নানা ধরনের কথাবার্তায় বিভক্ত করছি, অথচ আমাদের মহানবী ছিলেন ঐক্যের প্রতীক। ওই দোয়া মাহফিলে তিনি আরও বলেন, যে মহামানবকে কেন্দ্র করে এখানে আলোচনা ও মিলাদের আয়োজন করা হয়েছে তার সম্পর্কে বিস্তারিত বলা তার মতো একজন ক্ষুদ্র মানুষের পক্ষে অত্যন্ত কঠিন। তিনি আল্লাহর কাছ থেকে পাওয়া বাণী মানবজাতির মাঝে ছড়িয়ে দিয়েছেন এবং রেখে গেছেন এক অনন্য আদর্শ। বিএনপির এই নেতা বলেন, মহানবীর ব্যক্তিত্ব ও চারিত্রিক গুণাবলী ছিল অনুসরণের মতো উদাহরণ। যদি মানবজাতি সামান্যতম তা অনুকরণ ও লালন করত, তবে এদেশে অন্যায়, অপরাধ, কুপ্রবৃত্তি, পাপাচার, হানাহানি ও রক্তারক্তি অনেক আগেই বন্ধ হয়ে যেত। তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন্দ্র করে আরও বলেন, যিনি আমাদের প্রকৃত মডেল, যিনি আদর্শের প্রতীক, আমরা তাকে অনুসরণ অনুকরণ কিছুই করি না, আর এটাই আজকের মুসলিম সমাজের সবচেয়ে বড় ব্যর্থতা। পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে মোনাজাত পরিচালনা করেন ওলামা দলের আহ্বায়ক মাওলানা সেলিম রেজা। ডেস্ক রিপোর্ট, 18 নিউজ।